বউকে আর সহ্য করতে পারছিলেন না, ডিভোর্স দিয়ে বালতি বালতি দুধে স্নান করলেন এই যুবক। স্বামীর দিকে মন নেই, বিয়ের পরে দুবার পালিয়ে গিয়েছেন, পরকীয়ায় ডুবে স্ত্রী। সেই বউয়ের সাথে আর ঘর করতে চান না মানিক। ডিভোর্স পেতে এত আনন্দ হয়েছে যে বালতি বালতি দুধে স্নান করলেন। পরিবারে প্রায় অশান্তি লেগেই থাকতো, এবার শুধুই শান্তি। বিয়ের সময় প্রায় সকলেই জাঁকজমক ধুমধাম করে তা উদযাপন করেন, কিন্তু ডিভোর্স ঘটলেও সেলিব্রেশন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে মানিক আলী নামের ওই ব্যক্তি তার বাড়ির বাইরে একটি প্লাস্টিকের শীটের উপর দাঁড়িয়ে। তার সামনে সাজানো রয়েছে 4টি দুধ ভর্তি বালতি। একে একে সেই বালতির দুধ গায়ে ঢেলে নিজেকে স্নান করিয়ে ঘোষণা করলেন, আজ থেকে আমি স্বাধীন। অসমের বাসিন্দা ওই যুবকের নাম মানিক আলী। স্ত্রীর সাথে আইনি বিচ্ছেদের পরই বাড়ি ফিরে দুধে স্নান করেন। সম্প্রতি অসমের এক ব্যক্তি অভিনব কায়দায় উদযাপন করলেন বিবাহ বিচ্ছেদ, আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। অসমের মোকালমুয়ার বড়ালিয়াপাড় গ্রামের বাসিন্দা মানিক আলী বিবাহ বিচ্ছেদের পর এই ঘটনাকে উদযাপন করতে 40 লিটার দুধে স্নান করেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রথম বাংলা। মানিক আলী জানিয়েছেন যে তার স্ত্রী এক প্রেমিকের সাথে গভীর সম্পর্কে ছিলেন। তিনি এর আগে বেশ কয়েকবার পালিয়েছিলেন প্রেমিকের সাথে, তবু তিনি এই বিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন। বিশেষ করে তাদের এক ছোট মেয়ে রয়েছে, তার মুখ চেয়েই এই বিয়ে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। স্ত্রী যখন প্রথমবার প্রেমিকের সাথে ঘর ছাড়েন তখন অপমানিত বোধ করেছিলেন মানিক আলী, তবে ভালোবাসা বশত তাকে ঘরে ফিরিয়ে নিতে দেরি করেননি। দ্বিতীয়বার যখন স্ত্রী আবার ঘর ছাড়েন তখন ধৈর্যের বাঁধ ভাঙে। এরপর পত্নীর সাথে আলোচনা করেই আইনি পথে ডিভোর্সের আবেদন জানান। সেই বিচ্ছেদের খবর পেয়ে অভিনব কাণ্ড ঘটালেন মানিক। তবে কি তার জীবনেও রয়েছে স্পেশাল কেউ? আগের সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার আনন্দেই এমন করলেন মানিক, তা নিয়েও প্রশ্ন উঠছে। মানিকের এক কন্যা সন্তানও আছে বলে জানা গিয়েছে। মেয়ের কথা ভেবেই তিনি এতদিন চুপ ছিলেন, বিয়ে বাঁচানোর চেষ্টা চালিয়ে যান, কিন্তু তারপরও তাদের মধ্যে কোনো বোঝাপড়া তৈরি হয়নি। এখন শেষ পর্যন্ত ডিভোর্সের সিদ্ধান্ত। তবে বিচ্ছেদের পর শুধু স্ত্রী চলে যাননি, মানিকের মেয়েও মায়ের সাথে চলে গিয়েছেন, এমনটাই জানা গিয়েছে। প্রথম বাংলা ব্যুরো।